এলগি মনস্টার গুলো তাদের বসকে বাঁচানোর জন্য এদেরকে বন্দি করে গ্র্যান্ডপা, গ্র্যানি, কামলা এবং ব্ল্যাক ভেনমকে। এবার তো তাদের ছিল নেক্সট টার্গেট আমাদের ফ্র্যাঙ্কলিন। তাই তাকে ধরার জন্য সবাই মিলে ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে চলে আসে আর শেষ পর্যন্ত ওকেও ধরে ফেলে। আর এরপরে তো তারা সবার শরীর থেকে রক্ত বের করে তাদের বসের শরীরে আস্তে আস্তে ঢেলে দেয়। কিন্তু এখানে একটা সব থেকে বড় প্রশ্ন হলো এই মনস্টার গুলোর বসটাই বা কে? আর এই মনস্টার গুলো শেষমেশ কি ফ্র্যাঙ্কলিনের বন্ধু হবে কি শত্রু হবে সেটি জানার জন্য তোমরা পুরো ভিডিওটিকে দেখতে থাকো। দেখো এলগি মাজা মনস্টার গুলো আমরা এখানে গ্র্যান্ডপা, গ্র্যানি, কমলা এবং কি ব্ল্যাক ভেনমকে ধরে ফেলেছি। এখন তো শুধুমাত্র আমাদের ফ্র্যাঙ্কলিনকে ধরে আনতে হবে। আর এরপরেই তো এদের পাঁচজনের শরীর থেকে রক্ত বার করে আমাদের বসের শরীরে ঢেলে দেব, যে কিনা এই বড় দেওয়ালটার পেছনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর যখনই এই পাঁচজনের শরীরে রক্ত আমাদের বসের শরীরে চলে যাবে তখনই তো আমাদের বস বেঁচে যাবে। আর তারপরেই তো আমাদের বস এই পুরো ইন্ডিয়ান বাইক শহরের ওপরেই রাজত্ব করে বেড়াবে। তো চলো আমার ঘোস্ট কমিউনিটির এলগি এবং মাজা ওই ফ্র্যাঙ্কলিনকে ধরে নিয়ে আসি। আমাকে কেউ সাহায্য করো, আমি তো অনেক বিপদে রয়েছি। আমাকে কেউ সাহায্য করো, সাহায্য করো। আরে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, তো চলো আমি গিয়ে সাহায্য করি। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো এবার তো চারিদিক থেকেই ফেসে গেছিস রে। আরে এরা তো দেখছি ঘোস্ট কমিউনিটির এলগি এবং মাজা, পালাও এখান থেকে। পালাচ্ছিস কোথায়? ধরো একে তাড়াতাড়ি। আরে আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে আরে এটা কি হচ্ছে এখানে? আরে আরে এই ঘোস্ট কমিউনিটি এলগি এবং মাজা গুলো আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছে। আরে তাড়াতাড়ি চলো চলো, আমার সুপার হিরো বাবাকে গিয়ে আমরা বলি এই ঘটনাটা। আরে বাবা বাবা তাড়াতাড়ি চলো, ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে কে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আরে আমার বাচ্চা, আরাম করে বলো ফ্র্যাঙ্কলিনের সাথে কি হয়েছে। আরে বাবা আমি তো আসলে ফ্র্যাঙ্কলিন ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর আমি ওখানে গিয়ে দেখি যে ফ্র্যাঙ্কলিন ভাইয়া সুইমিং পুল থেকে ঘোস্ট এলগি মাজা মনস্টার গুলো বেরিয়ে আসছে। আর এরপর তো তারা ফ্র্যাঙ্কলিন এর ঘরটিকে চারিকোল থেকে ঘিরে ফেলে। আর এরপরে তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া যখন ঘরের বাইরে বেরিয়ে আসে ওই এলগি মাজা গুলো ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে ধরে সেই সুইমিং পুলের ভিতরে নিয়ে চলে যায়। আচ্ছা, তার মানে তো ফ্র্যাঙ্কলিন এর এখন আমাদের সাহায্যের দরকার। আরে হাল্ক এলগি মাজা, স্পাইডারম্যান এলগি মাজা, আয়রন ম্যান এলগি মাজা, তো চলো আমাদের এখন ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে হবে। বস, আমরা এখন ফাইনালি এই পাঁচজনকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা আপনাকে বাঁচিয়ে তুলবো। তো চলো সবাই আমরা এই পাঁচজনের শরীর থেকে রক্ত বার করে তাড়াতাড়ি আমাদের বসকে বাঁচিয়ে তুলি। ইয়ার এটা আমি কোথায় চলে এলাম? এখানে তো দেখছি গ্র্যান্ডপা, গ্র্যানি, কমলা এবং কি ব্ল্যাক ভেনমও আছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এই এলগিয়েন মাজাগুলো তো আমাদেরকেও ধরে নিয়ে এসেছে। আরে কিন্তু এরা আমাদেরকে কেন ধরে নিয়ে নিচ্ছে আর আমাদের কি হবে ধরে নিয়ে এসেছে? আমরা তো কিছুই বুঝতে পারছি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, কমলাও তো কিছু এখানে বুঝতে পারছে না। আরে তোরা চুপ কর, ওরা সবাই চলে এসেছে, তাড়াতাড়ি চুপ কর। ওরা পাঁচজনে তৈরি হয়ে যায় রক্ত দেওয়ার জন্য। কি বলছো তুমি? আরে তোদেরকে অত শত জানতে হবে না। আরে বার করো এদের রক্ত তাড়াতাড়ি, না হলে আমাদের বস বাঁচবে না। এটা কি করছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও, নাহলে আমি বাঁচবো না। আমি তো বুড়ি হয়ে গেছি, আমার রক্ত নিও না, আমি তো নাহলে মরেই যাব। আরে আরে এটা কি করছো? আমার তো ভীষণই ব্যথা করছে। আরে তোরা কিন্তু ভেনমের সঙ্গে পাঙ্গা নিয়ে এটা ভালো কাজ করলি না। আরে গ্র্যানি, এরা তো আমারও রক্ত নিয়ে নিচ্ছে। আরে ও ইয়া, এদের তো পাঁচজনেরই রক্ত নেওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি চলো আমাদের বসের শরীরে রক্তটা দিয়ে দিই আর আমাদের বসকে বাঁচিয়ে তুলি। আর তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকো, আমি বসের ভিতরে যাচ্ছি আর রক্তটা ওখানে ঢেলে দিয়ে আসছি। আর বস আপনি তাড়াতাড়ি বেঁচে উঠুন, আর এই ইন্ডিয়ান বাইক শহরের ওপরে আপনি রাজত্ব করবেন। তাড়াতাড়ি বেঁচে উঠুন। আরে আরে আমার এলগিয়েন মাজা মনস্টার গুলো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে তোলার জন্য। এবার আমরা এই পাঁচজনাকে কি করব? ছেড়ে দাও, এদেরকে যেতে দাও তোমরা।
এবার তোমরা যেতে পারো, জিলে আপনার জিন্দেগি। আরে আরে গ্র্যানি, গ্র্যান্ডপা, কমলা, ভেনম তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে। কিন্তু 1 মিনিট, আরে সুপার হিরো এলগিয়েন মাজা তোমরা এখানে কি করছো? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা তো এখানে তোমাকে বাঁচাতে এসেছিলাম আর তুমি তো এখানে খুব ভালোই ঘুরছো। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তোমাকে কি ঘোস্ট মাজাগুলো ছেড়ে দিয়েছে নাকি? আরে হ্যাঁ বেবি এলগিয়েন মাজা, ওরা তো আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের শরীর থেকে অনেক রক্ত নিয়ে নিয়েছে ওরা। এ কি বলছো ফ্র্যাঙ্কলিন? কিন্তু ওরা এমনটা কেন করলো ভাই? হ্যাঁ সুপার হিরো এলগিয়েন মাজা, আমি তো তোমাদেরকে এক এক করে সবকিছু খুলে বলছি। আরে প্রথমে তো আমাদের 5 জনের শরীর থেকে ওরা রক্ত বার করে নেয়, তারপর তো সেই রক্ত দিয়ে তাদের বসকে বাঁচিয়ে তোলে, কিনা ওই দেওয়ালের পেছনে অনেক বছর ধরে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু ফ্র্যাঙ্কলিন, ওদের মাস্টারটাকে আমাদেরকে তো বলো। হ্যাঁ তোমাদেরকে আমি বলছি, ওদের মাস্টার হলো জায়েন্ট স্কিবিডি টয়লেট। কি স্কিবিডি টয়লেট? হ্যাঁ হ্যাঁ, এবার তো ওদের বস বেঁচে গেছে, আর ওদের বস তো আমাদের ইন্ডিয়ান বাইক 3D গেমটিকে পুরোই কবজা করে নেবে, আর আমার মনে হয় ও আমাদেরকে পুরোই গোলাম বানিয়ে ফেলবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এরপরে ওরা কি করবে? এবার থেকে এই পুরো ইন্ডিয়ান বাইক শহরের মালিক আমি, আর আমি এই শহরের মানুষগুলোকে তো এক এক করে সব স্টিবিডি টয়লেট বানিয়ে দেব, আর এরপরে তো ওরা আমার গোলাম হয়ে থাকবে, আর এখন তো আমাকে কেউ হারাতে পারবে না, আমি তো আগের ছাড়া অনেক শক্তিশালী হয়ে গেছি। আরে না, এখন তো দেখছি ও তো সবাইকে স্কিবিডি টয়লেট বানিয়ে দিচ্ছে, এবার তো আমাদের খেলা শেষ, ও তো একটু পরে আমাদের স্কিবিডি টয়লেট বানিয়ে দেবে। এ ফ্র্যাঙ্কলিন, আমি থাকতে ওই স্কিবিডি টয়লেট আমাদের ইন্ডিয়ান বাইক শহরের কিছুই ক্ষতি করতে পারবে না। আরে হাল এলগিয়েন মাজা, আমরা তো এখন কিছুই করতে পারবো না, ও এতটা শক্তিশালী যে আমরা কি করব। আরে আমি আর আমার রেড হাল্ক ভাই যখন একসাথে হয়ে যায় না, কোনো দুশ্মনই আমাদের কিছু করতে পারে না। দাঁড়া, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। এ ভাই, তুই আমার সঙ্গে তাড়াতাড়ি চল, আমাদের শহরে তো বিশাল বড় বিপদ নেমে এসেছে। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি আমাকে। আরে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, আমি সেখানে গিয়ে বলছি। রে ফ্র্যাঙ্কলিন, এই দেখ, আমি আমার রেড এলগিয়েন মাজা ভাইকে নিয়ে চলে এসেছি, এবার তো আমি স্কিবিডি টয়লেটের মজা দেখাচ্ছি। আরে আরে তোমরা এখন রাগ না দেখিয়ে তোমাদের দুজনের বুদ্ধিকে কাজে লাগা, আর ও তো তোমাদের থেকে অনেকই শক্তিশালী। আরে আরে হ্যাঁ হ্যাঁ, হাল্ক, সবুজ মাজা এবং লাল মাজা, ফ্র্যাঙ্কলিন ঠিক বলেছে, ওদের অনেক বেশি শক্তি আছে। আরে আরে গ্র্যানি, তুমি তো আমাকে অনেক ভালো একটা আইডিয়া দিয়ে দিলে। আচ্ছা, কি এমন আইডিয়া দিয়ে দিলাম আমি? বলে শোনো, এই রেড হাল্ক এলগিয়েন মাজা এবং গ্রিন হাল্ক এলগিয়েন মাজার মধ্যে অনেক সাহস রয়েছে, যেটা কিনা আমাদের কারোর মধ্যেই নেই। কেননা স্কিবিডি টয়লেটের সঙ্গে লড়াই করার তো আমার একদম সাহস নেই। তোমাদের মধ্যে কি রয়েছে কারো? না না বাবা, আমার মধ্যে তো একদমই নেই। আরে না ফ্র্যাঙ্কলিন, আমার মধ্যেও তো নেই। হ্যাঁ শোনো তাহলে, আমাদের মধ্যে তো সাহস নেই, কিন্তু আমাদের কাছে কিছু না কিছু তো পাওয়ার আছে, যেমন গ্র্যানির কাছে একটা পাওয়ার, কামলার কাছেও এক রকমের পাওয়ার রয়েছে, আর ব্ল্যাক ভেনমের কাছেও এক রকমের পাওয়ার রয়েছে, আর আমাদের সুপার হিরো এলিগিয়েন মাজাগুলোর তো পাওয়ারে পাওয়ার রয়েছে। এ ফ্র্যাঙ্কলিন, তুমি তো আমার নামটা একবারও করলে না। আরে সরি, গ্র্যান্ডপার মধ্যেও তো পাওয়ার রয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? এই তো শুকিয়ে গিয়েছে, এর মধ্যে আবার কি পাওয়ার রয়েছে? আরে তুমি পাগল। আরে গ্র্যানি, তুমি চুপ করো, আমাদের সবারই মাঝে একটু একটু পাওয়ার আছে, কিন্তু আমাদের কারোর ওখানে যাওয়ার সাহস নেই। কিন্তু এই রেড এবং গ্রিন হাল্ক মাজাগুলোর মধ্যে অনেক সাহস রয়েছে, আর যদি আমরা আমাদের একটু একটু পাওয়ার গুলো এদেরকে দিয়ে দিই, তাহলে এরা এর থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে। এ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি একদমই ঠিক বলেছো। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এটা কি করে হবে? আরে তোমরা 2 মিনিট এখানে দাঁড়াও, আমি 5 মিনিটে ফিরে আসছি। আরে আরে এই দেখো, এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফার মেশিন, আর এই মেশিনের সাহায্যে আমাদের পাওয়ার গুলো ওদের মধ্যে ট্রান্সফার করা যাবে। রেড মাজা এবং গ্রিন মাজা, তোমরা এই দিকে চলে আসো। গ্র্যানি, গ্র্যান্ডপা, ব্ল্যাক ভেনম, কামলা, তোমরা এদিকে চলে আসো। আর এই বাটনটি টেপার পরেই তো আমাদের সব শক্তিগুলো রেড মাজা এবং গ্রিন মাজার মধ্যে সবকিছু ঢুকে পড়বে। আর এই তো এবার আমি বাটনটিকে প্রেস করে দিলাম, আর এরপরে তো সমস্ত সুপার হিরো আর গ্র্যানি, গ্র্যান্ডপা, কমলা, ব্ল্যাক ভেনমের শক্তি সব এই এলগিয়েন মাজার মধ্যে ঢুকে পড়ে যায়, যার ফলে তো এরা দুজনা অনেক শক্তিশালী হয়ে যায়। এরপরে তো দুজনা মিলে ওই স্কিবিডি টয়লেটকে পুরোই ধ্বংস করে দেয়, আর সবার শেষে তো এই রেড হাল্ক এলগিয়েন মাজা আর এই গ্রিন হাল্ক এলগিয়েন মাজাকে সবাই ধন্যবাদ দিতে আসে তাদের বাঁচিয়ে নেওয়ার জন্য। তো গাইস, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে